মুগ কড়াই একটি পুষ্টিকর খাবার যা শরীরের জন্য অনেক উপকারী। এটি প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। মুগ কড়াই খেলে হজম শক্তি বাড়ে, হৃদরোগের ঝুঁকি কমে, ওজন নিয়ন্ত্রণে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। আমি এর আগে আঙুর, কিশমিশ, চিনেবাদাম, খেজুর, কাঁচা নারকোল, কলা, পেয়ারা, শসা, পেঁপে এরকম যতগুলো ভিডিও করেছি সবগুলোরই উপকার প্রায় একই, দু একটা বিশেষ উপকারিতা ছাড়া। এরকম ফল ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে 5 দিন খান না, নিজেরাও খান এবং বাড়ির ছেলে মেয়েদেরও খাওয়ান, তাহলে আমার মনে হয় ডেকে আনা অনেক অনেক রোগ, সেগুলো ক্রনিক রোগ, যেমন গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য, বাত, অর্শ, আমাশা, অনিদ্রা, মাথা ধরা, সুগার, প্রেশার, হাঁপানি, পেট মোটা, স্থূলতা, এরকম অনেক অনেক ডেকে আনা রোগ থেকে আপনারা অনেক দূরে থাকতে পারবেন। তাই দেরি নয়, ফল, ডাল, কড়াই, শাকসবজি খাওয়া শুরু করে দিন, নিরোগ থাকুন। চলুন তবে আজকে দেশীয় সস্তা ফল নয়, সস্তা কড়াই, মুগ কড়াইয়ের উপকারের কথা বলবো। দেখুন মুগ কড়াইয়ের কত উপকার। মুগ কড়াইয়ে দ্রবণীয় ফাইবার থাকে যা সহজেই হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। এতে উপস্থিত ফাইবার পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি কমায়। মুগ কড়াইয়ে প্রোটিন এবং ফাইবার বেশি থাকে, যা খিদে কমিয়ে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ওজন কমাতে সাহায্য করে। এই কড়াইয়ের ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে পারে। এবার বলি মুগ ডালের কথা। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, তাই ডায়াবেটিস রোগীদের উপকারে লাগবে মুগ ডাল। ভাত একটু কমিয়ে মুগ ডাল 1 বাটি খান না, নিশ্চয়ই উপকার পাবেন। মুগ ডালে ভিটামিন ই এবং অন্যান্য পুষ্টি উপাদানে সমৃদ্ধ, যা ত্বক ও চুলের জন্য খুব উপকারী। মুগ ডালের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ত্বকের স্বাস্থ্য উন্নত করতে পারে। সবুজ মুগ ডালের ডিটক্সিফাইং বৈশিষ্ট্য আছে, মানসিক সুস্থতা বাড়াতে সহায়ক। ডালে থাকা আয়রন শরীরের লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এবং শরীরে শক্তি সরবরাহ করে। মুগ কড়াই বিভিন্নভাবে খাওয়া যেতে পারে, যেমন কাঁচা, সেদ্ধ, কলা বা অঙ্কুরিত করে, স্যুপ, তড়কা, স্যালাড হিসেবেও ফলের সঙ্গে খাওয়া যায়। যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে বা যাদের রক্তে শর্করার মাত্রা কম, তারা মুগের ডালটা একটু কম খাবেন। মাছ, মাংস, ডিম খান না এরকম অনেকে আছেন, তারা ভেজানো 1 মুঠো মুগ কলাই খেয়ে নিন। ভেজানো মুগ, সবুজ মুগ শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করতে ভীষণ কার্যকর হতে পারে। পেশি মজবুত রাখতে, কোষ গঠন করতে প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই যারা নিরামিষ খান তারা প্রোটিনের চাহিদা পূরণের জন্য সবুজ ভেজানো মুগ নিয়মিত খান। প্রায় সব ভিডিওতেই আমি বলি, যে বাড়িতে পড়াশোনা করছে এমন ছেলেমেয়েরা আছে, সে বাড়িতে একটু ফলমূল, শাকসবজি, স্যালাড, ডাল কড়াইয়ের ব্যবহার বাড়িয়ে ফেলুন। দেখবেন ছেলে মেয়েকে নিয়ে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কোথা দিয়ে পূরণ হয়ে গেছে। মিথ্যে নয়, সত্যি কথাই বলছি, করেই দেখুন না, ফল নিশ্চয়ই পাবেন। মাছ, মাংস, তেল, ঘি যুক্ত রিচ খাবার, প্যাকেটের মুচমুচে খাবার, চাউ, ম্যাগি এসব ময়দার খাবার, সব ময়দার খাবার। আটা ময়দা নিয়ে আমার একটা ভিডিও আছে, একবার দেখে নেবেন। এগুলো খেয়ে খেয়ে ছেলেমেয়েদের রক্ত এমন হয়ে যেতে পারে, অল্প একটুতে বিরক্ত বোধ করবে, স্থূলতা আসবে, স্মৃতিশক্তি কমবে। হ্যাঁ, খাবারের তালিকায় একটু পরিবর্তন করে দেখুন না, সত্যিই দারুণ উপকার পাবেন। ছাত্রছাত্রীদের জন্য অভিভাবকরা খাবার নিয়ে একটু ভাবুন। হ্যাঁ, তাহলে নিশ্চিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। নমস্কার বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার কথা হবে। ধন্যবাদ।